আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট পার্কের দোলনা আর শহরের সবচেয়ে উঁচু স্কাইস্ক্র্যাপার এই দুটোর মধ্যে আসলে মিল কোথায়? মিলটা হলো দুটোই কিন্তু সারাক্ষণ নানান রকম শক্তির ধাক্কা সামলাচ্ছে। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝব, কি করে যে কোনো স্ট্রাকচার, তা সে ছোট হোক বা বড়, বাস্তব দুনিয়ার এইসব জটিল ফোর্সের মোকাবেলা করে। চলুন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই দারুণ ইন্টারেস্টিং দিকটা আজ জেনে নেওয়া যাক। আসুন এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করি যা প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারকে ভাবায়। আমরা তো হিসেব করে মজবুত স্ট্রাকচার ডিজাইন করি, কিন্তু হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড় বা মাটি কাঁপিয়ে দেওয়া ভূমিকম্পের মতো আনপ্রেডিক্টেবল শক্তিকে সামলানোর জন্য ডিজাইনটা কিভাবে করব, এই চ্যালেঞ্জটা নিয়ে আজ কথা বলবো। যে কোনো জটিল জিনিসকে বুঝতে হলে তার সবচেয়ে সহজ এককটা দিয়ে শুরু করতে হয়। তো আমাদের সফরের শুরুটা হবে একটা মাত্র ধাক্কা দিয়ে। ভাবুন তো, একজন ব্যাটসম্যান সজোরে একটা ক্রিকেট বলে হিট করল, ঠিক সেই মুহূর্তেরটার কথা। টেকনিক্যাল ভাষায় এই হঠাৎ আসার শকটাকেই বলে ইউনিট ইম্পালস। শুনতে একটু কঠিন লাগলেও এটাই কিন্তু সব জটিল ফোর্সের মূল ভিত্তি, অনেকটা যেন আমাদের বর্ণমালার অ, আ, খ, খ এর মতো। যে কোনো হঠাৎ আসা আঘাতকে বোঝার জন্য এই মডেলটা একদম পারফেক্ট। প্রত্যেকটা স্ট্রাকচারেরই কিন্তু একটা ধাক্কা খাওয়ার পর নিজস্ব স্টাইলে বেজে ওঠার বা কাঁপার একটা ধরন থাকে, ঠিক যেমন প্রত্যেকটা ঘন্টার আওয়াজ আলাদা হয়। এই যে প্রতিক্রিয়া, একেই বলা হয় ইম্পালস রেসপন্স। আর বিশ্বাস করুন, এটাই হলো আমাদের আলোচনার আসল চাবিকাঠি। বেশ, তাহলে আমরা দেখলাম একটা ছোট্ট ধাক্কা কি করতে পারে। এবার পরের ধাপে যাওয়ার আগে এই প্রশ্নটা আমাদের সবার মাথায় গেঁথে নিতে হবে। একটা ছোট তীক্ষ্ণ ফোর্স কোনো স্ট্রাকচারের মধ্যে ঠিক কী ধরনের মোশন তৈরি করে? এই ব্যাপারটা পরিষ্কার হলেই কিন্তু আমরা আসল চ্যালেঞ্জের জন্য তৈরি হব। একটা ধাক্কার গল্প তো বোঝা গেল, কিন্তু বাস্তবে ফোর্স তো আর একা একা আসে না, তাই না? ভাবুন তো, যদি ফোর্সটা একটা ছোট ধাক্কা না হয়ে একটা একটানা আর জটিল ধরনের ফোর্স হয়, যেমন ধরুন ঝড়ের সময় বাতাসের যে মারাত্মক চাপ, তখন কি হবে? আর এখানেই আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। আমরা যে কোনো জটিল আর এলোমেলো ফোর্সকে, ঠিক যেমন একটা সিনেমার রিলকে হাজার হাজার ছোট ছোট ফ্রেমে ভাগ করা যায়, সেভাবে অসংখ্য সহজ ইম্পালসের একটা স্রোত হিসেবে ভেঙে দেখতে পারি। আর এই পদ্ধতিটাই হলো ডুহ্যামেল ইন্টিগ্রাল। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আমরা একটা বড় আর জটিল সমস্যা সমাধান করছি না, বরং আমরা হাজার হাজার ছোট আর সহজ সমস্যা সমাধান করে সেগুলোকে জাস্ট একটার উপর আরেকটা বসিয়ে যোগ করে দিচ্ছি। এটাই হলো ডুহ্যামেল ইন্টিগ্রালের জাদু। মানে ব্যাপারটা অনেকটা এরকম, একটা বড় অর্কেস্ট্রার সুর বুঝতে হলে আপনাকে আগে প্রত্যেকটা বাজনার আলাদা আলাদা সুরটা বুঝতে হবে। এখানেও তাই, একটা ইম্পালসের রেসপন্স যদি আমরা ঠিকঠাক ধরে ফেলতে পারি, তাহলে যে কোনো ফোর্সের রেসপন্স বোঝাটা শুধু সময়ের অপেক্ষা। আর এই ডুহ্যামেল ইন্টিগ্রালের পুরো প্রক্রিয়াটা মনে রাখার একটা দারুণ মজার উপায় আছে। এর নামের মধ্যেই কিন্তু ফর্মুলাটা লুকিয়ে আছে, D.U.H.E.MEL, অর্থাৎ ডিভাইড আনপ্রেডিক্টেবল হেডস অ্যান্ড মেজার ইচ লিটল এখো। মানে আনপ্রেডিক্টেবল ধাক্কাগুলোকে ভাগ করে নাও আর প্রত্যেকটা ছোট ছোট প্রতিধ্বনিকে মেপে নাও। কি সহজ, তাই না? বেশ, আমরা তো ফোর্সকে ছোট ছোট ভাগে ভাগ করার কথা বললাম। তাহলে এবার এই মূল প্রশ্নটা নিয়ে ভাবা যাক, একটা দীর্ঘ আর জটিল ফোর্সের বিরুদ্ধে একটা স্ট্রাকচারের টোটাল রেসপন্স আমরা তাহলে ঠিক কিভাবে হিসেব করব? আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার একটু রিয়াল ওয়ার্ল্ডে ফেরা যাক। বাস্তব জগতে আমরা সাধারণত যে ধরনের ফোর্সের মুখোমুখি হই সেগুলো একবার দেখে নিই। তো দেখুন, বাস্তব জগতে ফোর্স নানা রূপে আসে। যেমন ধরুন স্টেপ ফোর্স, এটা অনেকটা লাইটের সুইচ অন করার মতো। হঠাৎ করে ফোর্সটা এলো এবং কনস্ট্যান্ট রয়ে গেল। অন্যদিকে আছে র্যাম্প ফোর্স, যেটা সময়ের সাথে ধীরে ধীরে বাড়ে, যেমন একটা জলের ট্যাঙ্ক ভরার সময় চাপটা ক্রমশ বাড়তে থাকে। দুটোই একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুব পরিচিত সিনারিও। এগুলো ছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং ফোর্স আছে, পালস ফোর্স, যা হঠাৎ আসে এবং দ্রুত চলেও যায়, অনেকটা যেন কেউ ড্রামে একবার বাড়ি দিয়ে হাতটা সরিয়ে নিল। এই বিভিন্ন ধরনের ফোর্সের চরিত্র বোঝাটা কিন্তু বিস্ফোরণ বা আকস্মিক ইম্প্যাক্টের বিরুদ্ধে একটা সেফ ডিজাইন করার জন্য খুবই জরুরি। তাহলে এবার ভাবুন তো, একটা ফোর্স যা হঠাৎ করে এসে রয়ে গেল, আর আরেকটা ফোর্স যা ধীরে ধীরে বাড়ল। একটা স্ট্রাকচারের ওপর এদের দুজনের প্রভাব কি একই রকম হবে? এদের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? থিওরি তো অনেক হলো, কিন্তু আসল ফিল্ডের কাজটা কি? চলুন এবার আমাদের দোলনার গল্পটাকে একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সাথে জুড়ে দেখি। ভাবুন, একটা বিল্ডিংয়ের কাছে একটা বিস্ফোরণ হলো। এর ফলে যে প্রেশার ওয়েভ তৈরি হবে সেটা কিন্তু কোনো সিম্পল ফোর্স নয়, ওটা একটা অত্যন্ত জটিল পালস। আমরা এইমাত্র যে ডুহ্যামেলের নীতি নিয়ে আলোচনা করলাম, ঠিক সেটাই ব্যবহার করে বলতে পারি যে বিল্ডিংটার ঠিক কী অবস্থা হবে।
আর এই দেখুন আমাদের অ্যানালাইসিসের ফল। এই টেবিলটা সময়ের সাথে সাথে বিল্ডিংটা কতটা সরছে তার একটা লাইভ ছবি দেখাচ্ছে। খেয়াল করে দেখুন বিল্ডিংটা কিভাবে দুলতে শুরু করলো, একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলো আর তারপর আবার ধীরে ধীরে স্থির হওয়ার চেষ্টা করছে। পুরো বিশ্লেষণের পর আমরা পেলাম এই একটা ম্যাজিক নম্বর ৮.২ সেন্টিমিটার। আমাদের ক্যালকুলেশন বলছে বিল্ডিংটা সর্বোচ্চ ৮.২ সেন্টিমিটার পর্যন্ত সরতে পারে। এই একটা মাত্র ডেটা, এটাই আমাদের বলে দেয় যে আমাদের ডিজাইনটা নিরাপদ নাকি এটাকে আরও মজবুত করতে হবে। এই 8.2 সেন্টিমিটার এটা শুধু একটা সংখ্যা নয়, বুঝলেন? এটা হলো একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ববোধ। চলুন এবার এই জ্ঞানের আসল গুরুত্বটা বুঝি আর দেখি ভবিষ্যতের নির্মাণে আমাদের ভূমিকাটা ঠিক কোথায়। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি? মূল শিক্ষাটা হলো ক্ষমতা অর্জন। এটা শুধু অঙ্ক বা ফর্মুলা নয়, এটা একটা পাওয়ারফুল টুল যা আমাদের একটা আনপ্রেডিক্টেবল পৃথিবীর জন্য মজবুত আর নিরাপদ স্ট্রাকচার ডিজাইন করতে সাহায্য করে। এই জ্ঞানটাই একজন ইঞ্জিনিয়ারকে সেই ক্ষমতা দেয় যার সাহায্যে সে এমন বিল্ডিং ডিজাইন করতে পারে যা ভূমিকম্পেও টিকে থাকে, এমন ব্রিজ বানাতে পারে যা তীব্র বাতাসের ঝাপটাকেও সহ্য করে, আর এমন পরিকাঠামো তৈরি করতে পারে যা সময় আর প্রকৃতির সব রকম পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকে। সবশেষে একটাই প্রশ্ন, প্রকৃতির শক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ডিজাইন কি সেই বদলের জন্য প্রস্তুত? উপায় আমাদের হাতেই আছে। আসল চ্যালেঞ্জ হল এই জ্ঞানকে কাজে লাগিয়ে এমন এক ভবিষ্যৎ তৈরি করা যা যেকোনো শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।